ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবানের অমৃত বাণী। স্বয়ং ভগবান বলছেন গীতার এই গীতা জ্ঞানের মধ্য দিয়ে। আসুন সবাই মিলে ভগবানের সেই অমৃত বাণী, গীতা জ্ঞান, ভগবানের গলার গীত, সেই শ্লোকগুলো উচ্চারণ এবং সেই শ্লোকগুলোতে ভগবান কি বলেছেন তা ধারাবাহিকভাবে জানার প্রয়াস করি। এই ধারাবাহিকতায় আজ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি দিয়ে আমরা শুরু করছি। আপনারা সবাই সাথে থেকে উৎসাহ যোগান এবং গীতার এই ভগবানের অমৃত বাণী সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক। আসুন সবাই মিলে এই প্রয়াস করি। গীতার মাহাত্ম্যে আছে যে মানুষ জন্ম লাভ করে গীতা জ্ঞান অর্জন না করলে আমাদের সমস্ত কর্মগুলোই বৃথা হয়ে যায়। তাই সবাই মিলে আসুন জানার প্রয়াস করি ভগবান স্বয়ং এই গীতার শ্লোকগুলোর মধ্য দিয়ে কি বলেছেন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা অথ প্রথম অধ্যায়ঃ। অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ। গীতায় আমরা চারজনের কথা পাই। ধৃতরাষ্ট্রের একটি শ্লোক, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি, সঞ্জয়ের কিছু শ্লোক এবং বাদবাকি অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের। অর্জুন ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে শিষ্যরূপে প্রশ্ন করে গেছেন এবং ভগবান উত্তর দিয়ে গেছেন। ধৃতরাষ্ট্র উবাচ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ অভিলাষী আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ সমবেত হয়ে কি করলেন? এখানে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছে। ভগবান পরশুরাম এই পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করে এখানে এসে পিতৃতর্পণ করেছেন, তাই এটি একটি ধর্মক্ষেত্র। এই স্থানে দুর্যোধনের পূর্বপুরুষ কুরু রাজা হল চালনা করে বর লাভ করেছিলেন যে এখানে কেউ যুদ্ধ করলে বা তপস্যা করলে তিনি স্বর্গ লাভ করবেন। শাস্ত্রে আছে দেবতারা এই স্থানে যজ্ঞ করেছিলেন, তাই এটি ধর্মক্ষেত্র। বিষ্ণু চক্রে যখন সতীর দেহকে ছিন্ন করা হয় তখন ডান পায়ের গোড়ালি এখানে পড়েছিল, তাই এটি 51 পীঠের মধ্যে অন্যতম একটি পীঠস্থান। এখানে দেবী ভদ্রকালী রূপে অবস্থিত রয়েছেন, তাই কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছে। কৌরবদের পূর্বপুরুষ ব্যাসদেব অন্ধরাজা ধৃতরাষ্ট্রকে দিব্যচক্ষু প্রদান করতে চেয়েছিলেন, যাতে তিনি রাজবাড়িতে বসেই যুদ্ধের সমস্ত দৃশ্য অবলোকন করতে পারেন। কিন্তু অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের মনে দুর্বলতা ছিল যে তার পুত্ররা অন্যায়ের অধর্মের সাথে যুক্ত রয়েছে, তাই এই যুদ্ধের পরিণাম নিশ্চয়ই ভালো হবে না। তাই তিনি নিজ চোখে এই দৃশ্য দেখতে চাননি, তাই তার অমাত্য পুণ্যবান সঞ্জয়কে সেই দিব্যচক্ষু প্রদান করার জন্য ব্যাসদেবকে অনুরোধ করেন। ব্যাসদেব সঞ্জয়কে এই দিব্যচক্ষু প্রদান করেছিলেন এবং সঞ্জয় সমস্ত কিছু দিব্যচক্ষুর মাধ্যমে দর্শন করে শ্রবণ করে তা অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে জানিয়েছিলেন। কুরুক্ষেত্রে ধর্মের সাথে অধর্মের লড়াই হয়েছিল, অর্থাৎ পাণ্ডবদের সাথে কৌরবদের লড়াই হয়েছিল। আমাদের
এই যে হৃদয় কুরুক্ষেত্রে, এখানেও সর্বদা ধর্মের সাথে অধর্মের লড়াই চলছে। ধর্মের সাথে যেমন ভগবান ছিলেন, আমরাও যদি গীতার এই জ্ঞান গ্রহণ করে ভগবানকে সাথে নেই, তাহলে অবশ্যই ভগবান আমাদেরকে সেই ধর্মের পথে পরিচালিত করবেন। আসুন আমরা সবাই গীতা জ্ঞান গ্রহণ করে ভগবানের প্রদত্ত সেই পথে চলার প্রয়াস করি। আজকের আলোচনা শেষে সবাই মিলে গীতার গুহ্য নামগুলো উচ্চারণ করি। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি ভ্রান্তনাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি, ইতেত্তানি জপে নিত্যং নর নিশ্চল মানস, জ্ঞান সিদ্ধিম লবে নিত্যম তথান্তে পরমম পদম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।